আসসালামু আলাইকুম। আজ 7 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 24 চৈত্র 1432 বঙ্গাব্দ, 18 শাওয়াল 1447 ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিন কারাগারে। বরগুনায় বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। অস্তিত্ব সংকটে তালতলীর 71টি প্রবাহিত খাল। বরগুনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত। জ্বালানি কাণ্ডে শ্বশুর জামাতার কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর লালবাগ থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। এর আগে রাজধানীর লালবাগ থানার হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর এবার দুদিনের রিমান্ড চেয়েছিল ডিবি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মহসিন উদ্দিন এ আবেদন করেছেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হয়। রিমান্ড আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসামি শিরিন শারমিন চৌধুরী সহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুশলীন ছিল। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করা সহ গ্রেপ্তার এবং মামলায় রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য শিরিন শারমিন চৌধুরীকে পুলিশ হেফাজতে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। তবে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে সোমবার দিবাগত রাত 4টার দিকে ধানমন্ডির 8/A রোডের বাসা থেকে শারমিন চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। বরগুনায় পেরিয়েই চলেছে হামের রোগীর সংখ্যা। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাওয়ানুল আলম জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে নতুন করে 24 জন ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি 169 জনের মধ্যে 35 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া 73 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। জেলা সদরসহ আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি করে এবং বেতাগীতে 1টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় বর্তমানে 30টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার মেহেদি পারভেজ জানিয়েছেন, গত মাসের মাঝামাঝি থেকে জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে এবং প্রতিদিন বহির্বিভাগে গড়ে 20 জন রোগী হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আসছেন। গুরুতর রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে। জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গতকাল পর্যন্ত বরগুনায় 4261 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তালতলী উপজেলার কৃষি ব্যবস্থাপনার 71টি প্রবাহিত খাল অস্তিত্ব সংকটে পড়েছে। দখল, দূষণ আর পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় অনাবাদি হয়ে পড়েছে চাষের জমি। তবে উপজেলা প্রশাসন বলছে, জমিগুলো চাষের আওতায় আনার জন্য তারা কাজ করছেন। পায়রা নদী, আন্দারমানিক নদী এবং বঙ্গোপসাগরের স্রোতে তৈরি হয়েছে শতাধিক শাখা খাল। এ সময় এই খালগুলোতেই শীত মৌসুমের জন্য মিঠা পানি সংরক্ষণ করা হতো আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হতো। কৃষকদের অভিযোগ, গত 2 যুগ ধরে উপজেলার অন্তত 71টি খাল দখল করেছে দখলদাররা। কোথাও প্রভাবশালীরা নির্মাণ করেছেন পাকা স্থাপনা, আবার কোথাও কোথাও খালগুলোতে পলি জমে ভরাট হয়ে তৈরি হয়েছে সমতল ভূমি। এতে শুষ্ক মৌসুমে পানির অভাবে বোরো বা রবি শস্য আবাদ করতে পারছেন না। আবার বর্ষা এলে
পানি নামার পথ না থাকায় সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। স্থানীয়দের দাবি, খননের মাধ্যমে এসব খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হোক। র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল স্বাস্থ্যসেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ। বেলা 11টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ। আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুণ আবু চৌধুরী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসান রহমান ঝন্টু সহ আরও অনেকে। জামালপুরে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে শ্বশুর ও জামাতাকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে তাদের এ সাজা দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হাবিব ও তার জামাতা নাজমুল হাসান। হাবিব শহরের গেটপার এলাকার একটি ওয়ার্কশপের মালিক। গতকাল রাতে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলায় 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 18.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:45। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিন কারাগারে। বরগুনায় বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। অস্তিত্ব সংকটে তালতলির 71টি প্রবাহিত খাল। বরগুনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত। জ্বালানি কাণ্ডে শ্বশুর জামাতার কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।